তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলার একজন তেজস্বী বীরপুরুষ এই কথা বলেছিলেন। তার নাম সুভাষচন্দ্র বসু। জানুয়ারি মাস মানেই বাঙালির গর্ব, দেশনায়ক বীর সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্রর জন্ম হয় 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে। তিনি যে শুধুমাত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন ও লড়াই করেছেন তা কিন্তু নয়। মহামারীতে দেশের রক্ষাকর্তার ভূমিকায় সুভাষচন্দ্র বসুকে আমরা দেখতে পাই। সুভাষচন্দ্র বসুকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই সময় কটকে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। সুভাষচন্দ্র বসু তার বেশ কিছু বন্ধুকে সঙ্গে নিয়ে কটকে পৌঁছান। এরপর পার্শ্ববর্তী গ্রামগুলোতে মানুষের সেবায় তিনি ঝাঁপিয়ে পড়েন। কোনো রোগীকে পরিবারের লোকেরাও ছেড়ে চলে গিয়েছেন, সেই রোগীর পাশে দাঁড়িয়েছেন সুভাষচন্দ্র বসু ও তার বন্ধুরা। মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি হোমিওপ্যাথি চিকিৎসাও অল্প স্বল্প শিখে নিয়েছিলেন। 1922 খ্রিস্টাব্দে এক বিরাট প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় এই বাংলার উত্তরবঙ্গ। সেপ্টেম্বরের প্রবল বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্রের জল আত্রাই নদী হয়ে ভাসিয়ে দিল গোটা উত্তরবঙ্গকে। ব্যাপক ক্ষতি হয় উত্তরবঙ্গের। বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়ে যায়, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রেল লাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। বিজ্ঞান কলেজে বন্যা সমিতির অফিস তৈরি করা হলো। পাশে দাঁড়ালেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। স্বেচ্ছাসেবক, সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা এই কাজে ঝাঁপিয়ে পড়লেন। নেতৃত্বে সুভাষচন্দ্র বসু। পরিস্থিতি সরেজমিনে নিজের চোখে দেখতে চলে এলেন উত্তরবঙ্গে। সেখানেও সমিতি প্রতিষ্ঠা করা হয়। তরুণ সুভাষচন্দ্র বন্যার মধ্যে গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ বিলি করতেন। 43-এর মন্বন্তর বড়ই দুঃখের, মানুষের কষ্টের শেষ ছিল না। কত না মানুষ না খেতে পেয়ে মারা গেছেন। আজ প্রমাণিত যে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সরাসরি দায়ী ছিলেন এই ঘটনায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসক সেনা ও যুদ্ধে নিয়োজিত কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুত করায় এই দুর্ভিক্ষ বাংলায় দেখা দেয়। মজুত করার কারণে হু হু করে বেড়ে যায় চালের দাম। একই সঙ্গে বাজারে তা দুষ্প্রাপ্য হয়ে ওঠে। বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নৌকা ও গরুর গাড়ি হয় বাজেয়াপ্ত, নয়তো ধ্বংস করে ফেলে ইংরেজরা। এতে চাল বা খাদ্য বিতরণ ব্যবস্থাও ভেঙে পড়ে। বাংলা জুড়ে প্রায় 30 লক্ষ লোক না খেতে পেয়ে এই 43-এর মন্বন্তরে মারা যান। নেতাজি তখন আজাদ হিন্দ সরকারের প্রধান। বাংলায় এই মন্বন্তরের খবর শুনে অসম্ভব বিচলিত হয়ে পড়েন তিনি। জাহাজে করে কয়েকশো কুইন্টাল বাংলায় তিনি চাল পাঠান, কিন্তু ব্রিটিশরা সেই জাহাজ কলকাতা বন্দরে পৌঁছতে দেয়নি। নেতাজি যেখানেই থাকতেন না কেন তাঁর প্রাণ কাঁদত তাঁর মাতৃভূমি ভারতবর্ষের জন্য। প্রাণ কাঁদত ভারতের প্রতিটি মানুষের জন্য। এমনটাই ছিলেন আমাদের নেতাজি, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু।